এই রমজান মাসে রোজা রেখে ইফতারির আগে আল্লাহর দুইটি নাম যদি ৪১ বার পাঠ করতে পারেন, পিস্তলের বুলেট মিস হবে, আপনার দোয়া মিস হবে না। আপনি আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দিবে, অভাব অনটন দূর করবে, আল্লাহ আপনাকে ধনী বানাবে, চতুর্দিক থেকে আল্লাহ আপনার পরিবার সংসারে রিজিক দিবে, রিজিকের সকল বাধাগুলোকে আল্লাহ কেটে দিবে। এবং নবীজি বলেছেন, আপনি যদি আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করেন, আল্লাহ আপনার মনের আশাগুলোকে পূরণ করবে এবং আপনার বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলোকে আল্লাহ দূর করবে। মোট কথা, আপনি ইফতারির আগে এই ছোট্ট আল্লাহর দুইটি নাম যদি ৪১ বার পাঠ করতে পারেন, আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাই আমি অনুরোধ করব, এই মহামূল্যবান পবিত্র মাহে রমজান মাসে ইফতারির আগে একবার হলেও আপনি ইফতারির আগে আল্লাহর দুইটি ছোট নাম ৪১ বার পড়ুন, তারপরে আল্লাহর কাছে দোয়া করুন। জীবনে যা পান না তাও পেয়ে যাবেন সঠিকভাবে, সুন্দরভাবে। নিয়ম কানুনটা আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আপনারা আমলটি করলে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই রমজান মাস পুরোটাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতে ভরপুর করে দিয়েছেন। রমজান মাসকে আল্লাহ ৩ ভাগে বিভক্ত করে দিয়েছেন। প্রথম ১০ দিন রহমতের ১০ দিন, দ্বিতীয় ১০ দিন মাগফিরাতের ১০ দিন, তৃতীয় ১০ দিন নাজাতের ১০ দিন। আল্লাহু আকবার। এই রমজানের প্রথম রাত যখন শুরু হয়েছে, ওই সময় থেকে আল্লাহ আসমান এবং জমিনের যত রহমতের দরজা আছে, সমস্ত রহমতের দরজাগুলো আল্লাহ খুলে দিয়েছে। বৃষ্টির মতো রহমত আল্লাহ তার বান্দা বান্দীদের উপরে নাজিল করছে। আল্লাহু আকবার। আর শয়তানকে জাহান্নামের শিকল দ্বারা আবদ্ধ করে রেখে দিয়েছে, যাতে করে আল্লাহর ইমানদার বান্দা বান্দীদের রোজাকে ধোঁকা দিয়ে নষ্ট করতে না পারে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, খুবই গুরুত্বপূর্ণ মাস মাহে রমজান মাস। আজকে আমলটি খুবই গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন, এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন ৭০ বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন, যে ব্যক্তি একটি নফল ইবাদত করবে, নফল আদায় করবে, একটি ফরজ আদায় করার সমান আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে সওয়াব। আল্লাহু আকবার। আর যদি একটি ফরজ আদায় করতে পারেন আপনি, ৭০টা ফরজ আদায় করলে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আর এই পবিত্র মাহে রমজান মাসে ইফতারির সময় রোজা রেখে ইফতারির আগে আমলটি করবেন। রোজা রেখে ইফতারির আগে যেই দোয়া করবেন, এই আমলটি করে সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। নবীজি বলেছেন, সারা দিন ভর যখন রোজা রেখে কষ্ট করে ক্লান্ত শরীরটাকে নিয়ে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে যখন আপনি ইফতারির সামনে চলে যান অথবা ইফতারি করবেন, যেই সময়টাতে, ওই সময়টাতে যখন ইফতারির জন্য অপেক্ষা করেন বসে বসে ইফতারিকে সামনে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দি সারা দিন ভর রোজা রেখেছে, ক্লান্ত শরীরটা নিয়ে, দুর্বল শরীরটা নিয়ে, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা আছে, আমি আল্লাহ দেখতে পাচ্ছি। সারা দিন ভর তারা রোজা রেখে দুর্বল হয়ে গিয়েছে, এদিক পড়ে যায় সেদিক পড়ে যায়, হাঁটতে পারে না ঠিক মতো, শরীরের মধ্যে শক্তি নাই, কতক্ষণ শুয়ে থাকে, কতক্ষণ হাঁটাচলা করে, কতক্ষণ গোসল করে মাথার মধ্যে পানি দেয়, এত কষ্ট হচ্ছিল রে।
খাবার খায় নাই। আমার বান্দা বান্দিরা, এত সুন্দর ইফতারি সামনে আছে, সুস্বাদু খাবার আছে, আমার বান্দা বান্দিরা কেন খায় না সুস্বাদু খাবার থাকা সত্ত্বেও? ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা খায় না কারণ সারাদিন রোজা রেখেছে, তোমার হুকুম ছিল না খাইতে হবে, এই জন্যে খায় নাই, এবং এখনো পর্যন্ত ইফতারির সময় হয় নাই, এই জন্যে খায় নাই। যখন ইফতারির সময় হবে, তোমার হুকুম থাকবে, তখন সঙ্গে সঙ্গে তারা খেয়ে নেবে, 1 মিনিটও লেট করবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আমাকে দেখেছে না আল্লাহ আপনাকে দেখে নাই? জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত দেখে নাই? জাহান্নাম দেখেছে নাকি না আল্লাহ দেখে নাই? কবর আযাব দেখেছে নাকি না আল্লাহ দেখে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতারা, আমার বান্দা বান্দি কি চায়? ফেরেশতারা বলল, আল্লাহ আপনার বান্দা বান্দিরা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দা বান্দিদেরকে সাক্ষী থাকো, জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম। আমার বান্দা বান্দি কি চায় আমার কাছে এবং জান্নাত চায়, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ জান্নাত তাদেরকে দিয়ে দিলাম। কারণ যেই বান্দা বান্দি আমাকে খুশি করার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি, আমার বান্দা বান্দিদের জন্য জান্নাত আমি সুসজ্জিত করে রাখলাম। হাদিসের মধ্যে এসেছে, প্রতিদিন রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে রাখে, সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখে, এবং জান্নাতকে বলতে থাকে, আল্লাহ ও আমার জান্নাত, আমার বান্দা বান্দি তোর মাঝে আসবে, অতি সত্বর আসবে, তোকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম, যাতে করে আমার বান্দা বান্দি এসে বিশ্রাম নিতে পারে, সুখ করতে পারে, শান্তি করতে পারে, অবস্থান করতে পারে চিরকালের জন্যে। আল্লাহু আকবার। এবং আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দির জীবনের যৌবনের গুনাহগুলোকেও আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। তাহলে ইফতারের মুহূর্তটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। সারাদিন রোজা রেখে ইফতারির সময় দোয়া করলেই কবুল মঞ্জুর হয়ে যায়। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। নিয়ম কানুনটা মেনে আপনাকে আল্লাহর 2টি নাম পাঠ করতে হবে। আপনি আমলটি করতে হলে রোজা অবস্থায় আপনি ইফতারিকে সামনে নিয়ে আমলটি করবেন, অথবা ইফতারিকে সামনে না নিয়েও অন্য একটি জায়গাতে বসে আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। ইফতারির আগে আগে আপনি আমলটি করবেন, তবে ইফতারিকে সামনে নিয়ে আমলটি করলে সবচেয়ে ভালো দোয়া কবুল হয়। তাহলে শুনুন কিভাবে আমলটি করবেন। আপনি সর্বপ্রথম ওযু করবেন পবিত্রতা অর্জনের জন্য। আর যদি ওযু থাকে আপনার, তাহলে ওযু করতে হবে না। ওযু না থাকলে সুন্দর করে আপনি ওযু করে পবিত্রতা অর্জন করবেন। ওযুর শুরুতে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ওযু করার শেষে যদি আপনি একটি বার কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারেন, ও মহিলা মা বোনেরা, ভাই বোনেরা, এই রমজানের মধ্যে আপনি প্রত্যেকবার যখনই ওযু করবেন, ওযু করার পরে একবার কালেমায়ে শাহাদাতটা পাঠ করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দেয়। সে ব্যক্তি যেই কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করবেন এভাবে। আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধভাবে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে কালেমায়ে শাহাদাতটা আপনাকে পাঠ করতে হবে। যদি পারেন পাঠ করবেন, না পারলে সমস্যা নেই।
তারপর আপনি পবিত্র একটি জায়গাতে বসে যাবেন অথবা ইফতারিকে সামনে নিয়ে বসে যাবেন। দুইটা একটা, ইফতারির সামনেও বসা যায়, ইফতারি থেকে দূরে গিয়েও আপনি আমলটি করতে পারবেন। যাতে আপনি একা একা করতে চান একা একা করতে পারবেন, বা সবাই আছে ওইখানে বসে বসে মনে মনে আমলটি করবেন, দোয়াটি পাঠ করবেন। আপনার যেভাবে মন চায় সেভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। পবিত্র একটি জায়গাতে বসে বা ইফতারিকে সামনে নিয়ে বসে সর্বপ্রথম এক নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি 41 বার এই ছোট্ট ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন। 41 বার। আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ শিশুর মতো আপনাকে বানিয়ে দিবে। এই ইস্তিগফারটা 41 বার পাঠ করলে 5টি পুরস্কারও পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেবে। 2 নম্বরে আল্লাহ আপনাকে রিজিক দেবে। 3 নম্বরে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 4 নম্বরে জান্নাতের নহর থেকে শরবত প্রাণ করাবে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবে। অনেক ফজিলত এই ইস্তিগফারের। নবীজি প্রতিদিন কমপক্ষে 100 বার পড়তেন। আপনি তো অন্য সময় পড়বেনই, অবশ্যই এই আমলটি করার সময় 41 বার পড়বেন। কম পড়বেন না, বেশি পড়লে সমস্যা নাই, কমপক্ষে 41 বার। কিভাবে ইস্তিগফার পড়বেন শুনুন, আমার সঙ্গে বলুন এভাবে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এক শ্বাসে একবার আস্তাগফিরুল্লাহ 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 এক শ্বাসে একবার করে আপনি পাঠ করবেন 41 বার। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফটি পাঠ করবেন 41 বার। কোন দুরূদ শরীফটি শুনুন, আপনি যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি ছোট দুরূদ শরীফটি পড়তে চান, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পাঠ করবেন 41 বার। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের 2টি নাম পাঠ করবেন আপনি 41 বার করে। প্রথম যে আল্লাহর নামটা 41 বার পাঠ করবেন, সেই নামটা হচ্ছে, আমার সঙ্গে পড়ুন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর এই নামটা 41 বার পাঠ করবেন। নবীজি বলেছেন এই আল্লাহর নামটা হচ্ছে ইসমে আজম নাম। নবীজি বলেছেন তোমরা এই নামের জিকির করো। নবীজি একজন সাহাবীকে এই নাম পড়তে শুনলেন। নবীজি অন্যান্য সাহাবাই কেরামদেরকেও এই নামটি পড়ার জন্য বলেছেন। একজন সাহাবী যখন এই নামটি পড়ছেন, সাহাবীকে নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি তো ইসমে আজম পাঠ করে ফেলেছ। এখন যদি তুমি হাত উঠিয়ে আল্লাহর কাছে যেই নাম ধরে দোয়া করবা, যেই দোয়া করবা, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করবে। যার নামে দোয়া করবা সেই দোয়াটাকেও আল্লাহ কবুল করবে। মানে যার জন্য দোয়া করবা, ছেলের জন্য, মেয়ের জন্য, বাবার জন্য, মার জন্য, বাবা মার কবরে শান্তির জন্য, বাবা মার গুনাহ মাফ হওয়ার জন্য, নেক সন্তানের জন্য, যার জন্য দোয়া করবা আল্লাহ তার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে। কিন্তু সাহাবাই কেরামদেরকে নবীজি এই নামের জিকির বেশি বেশি করতে বলেছেন, আপনি 41 বার করবেন। আবারও আমার সঙ্গে বলুন, ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম 41 বার পড়বেন। 4 নম্বরে আপনি সর্বশেষ আল্লাহর আরেকটি নাম 41 বার পড়বেন। এই নামের জিকির করলে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব দূর করে আল্লাহ আপনাকে অবশ্যই ধনী বানাবে। অভাব অনটনের সব বাধাগুলো আল্লাহ কেটে দিবে, রিজিকের বাধাগুলো। 41 বার পাঠ করবেন এভাবে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ ইয়া
রাজ্জাকু ইয়া আল্লাহ। এভাবে 41 বার পাঠ করবেন। 5 নম্বরে আবারও 41 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 41 বার পাঠ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন বলে। তারপর আল্লাহকে 3টা ডাক দিবেন, আবার এই নামটা ধরে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পরে আপনি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবেন, ধন সম্পদের জন্য, অভাব দূর হওয়ার জন্য, মনের আশা পূরণের জন্য, সবার জন্য দোয়া করবেন। অন্ধকার কবরের মধ্যে যারা চলে গিয়েছে সবার জন্য দোয়া করবেন। এভাবে আপনি একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আল্লাহর কাছে যা চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাই দিয়ে দিবে। আপনার মনের আশাগুলোকে আল্লাহ পূরণ করবে, অভাব অনটন দূর করে দিবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি আমলটির কথা আপনি বুঝতে পেরেছেন। আবারও আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, আপনারা ইফতারির আগে 1 নম্বরে 41 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একশ্বাসে একবার করে। কয়বার? একশ্বাসে একবার পড়বেন শুধু এভাবে, আস্তাগফিরুল্লাহ, তারপর শ্বাস ছেড়ে দিবেন, তারপর আবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে সুন্দর করে 41 বার। 2 নম্বরে দুরূদ শরীফ 41 বার, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 বার। 3 নম্বরে আল্লাহর এই নামটা পাঠ করবেন 41 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামটা। 4 নম্বরে রিজিক পাওয়ার জন্য আল্লাহর নামটা পাঠ করবেন 41 বার, অন্য নাম এটা, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, 41 বার। 5 নম্বর আবারও দুরূদ শরীফ পাঠ করবেন আপনি 41 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে তারপর আপনি আল্লাহর কাছে জীবনের সব গুনাহগুলো ক্ষমা চাইবেন, মনের আশা পূরণের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, পিছনের রোজাগুলো আপনাদের আল্লাহ কবুল করুক, ভুল ত্রুটি ক্ষমা করে দেখ, তারাবির নামাজকে কবুল করুক, সামনে রোজাগুলো যাতে সুস্থ অবস্থায় রাখতে পারেন আল্লাহ বরকত দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজত রাখো, আমিন। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।